না না বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দেশবাসী, বিশেষ করে এই যে ভিয়েনাতে যারা এখন উপস্থিত রয়েছেন এবং আপনাদের এছাড়াও যারা শুনতে পাবেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে আমি সত্যি একটা সুযোগ পেয়েছি আপনাদের সাথে কথা বলার। আমি খুব আনন্দিত। আসলে বাংলাদেশে যে ঘটনা ঘটে যাচ্ছে, যে আন্দোলন, যদিও এটা কোটা বিরোধী আন্দোলন, কিন্তু যখন কোনো কোটা ইস্যু ছিল না, এবং যেহেতু কোটা আমি নিজেই তাদের দাবির পরিপ্রেক্ষিতে সেই 2018 সালে বাতিল করে দিয়েছিলাম, যাকে হাইকোর্টের রায় আসে, রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আপিলও করা হয়, স্থগিত হয়ে যায়। কিন্তু তখন কোনো কোটাই ছিল না, অথচ সেই ইস্যু ছাড়াই আন্দোলনকে মানে আন্দোলন করা হয়। শুধু আন্দোলন না, সেই সাথে দেখা যায় যে যখন তাদের সব দাবি মেনে নিলাম, তখন তাদের দাবি হলো একটা, সেটা হলো আমার পদত্যাগ। এবং রহস্যজনক ভাবে সেই আন্দোলনের মধ্যে কয়েকটা ঘটনা ঘটে। সেই সময় বেশ কিছু 5-6 জন যখন মারা যায়, নিহত হয়, এটা আমার জন্য সত্যি খুব দুঃখজনক। কারণ এই আন্দোলন নামে যাদেরকে হত্যা করা হয়েছে, আমি তাদের আপনার কামনা করি। আর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার আবেদনা জানাই। আমি বাংলাদেশে থাকতে এখানে প্রায় 34 জন পরিবার যাদের আপনজন হারিয়েছিল, পরিবার সকলকে মুগ্ধ পক্ষে আমি গণভবনে তাদের দেখে আমার সাধ্যমতো সান্ত্বনা দিই, সহযোগিতা করি, এবং এই হত্যার বিচার করবার জন্য একটা জুডিশিয়াল কমিটিও আমি করে দিই। কারণ আমি কখনো এই মানুষের হত্যা চাই না। আর আমার সবসময় মানুষকে রক্ষা করা, মানুষের পাশে দাঁড়ানো, সেটাই ছিল আমার নীতি, এবং আমি সেটাই করে আসছি। আর সেই সময় যখন এরকম মারা গেল, আমি নিশ্চয়ই এর সুষ্ঠু তদন্ত এবং যারা অপরাধী তাদের বিচার করব, সেটাই আমার উদ্দেশ্য ছিল। একটা জিনিস আজকে স্পষ্ট হয়ে গেছে, এবং এটা আপনারা দেখেছেন যে সমন্বয়কারীরাই অনেক এখন এটা স্বীকার করছে, যে এই আন্দোলন কোনো কোটা আন্দোলন ছিল না, এটা ছিল সরকার মানে পতনের আন্দোলন। আমি একটা প্রশ্ন আমার মনে সমস্যা জাগে, যে এমন কি অপরাধটা বাংলাদেশে করে ফেললাম যে সরকারকে হটাতে হবে।